প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনি কেন থাকেন না? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়েই থেকে যাবেন। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবার আমার পাপ নেকি পেশ করা হয়। আমার মনটা চায় আল্লাহ আমার রিপোর্টটা যখন দেখবে তখন সিয়াম অবস্থায় দেখবে, দেখো তুমি আমার রিপোর্ট দেখো, দেখো আমি সিয়াম আছি। 6 একদিন সিয়াম একদিন এমনি। আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 7 জুলহিজ্জার 9 দিন সিয়াম একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে জুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1 কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে। এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1 নাম রাখুন, 2 পশু কুরবানি করুন,
ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3, মাথা নেড়ে করুন। 4, চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনে দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো মোটা তাজা কি না। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না। সব মিলে কুরবানি। আর আঁকিকে এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ 1 টানা সিয়াম, আর 8 শাবানের 1 টানা 15 দিন সিয়াম ছিলেন। 1 টানা 15 দিন সিয়াম ছিলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই কথা। সিয়াম ছিলেন না কেন? থাকেন না কেন? সামনে বৃহস্পতিবার সোমবার শুরু করবেন না? সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ বলেন, যা হবে হবে, চেষ্টা করে দেখেন। না পারলে সুলিও হবে না, ফাঁসিও হবে না। এত দুর্বল কেন? তোমরা কি নির্বাচন করে করে দুর্বল হয়ে গেলে নাকি? অপছন্দ কাজের সাথে যাও, থাকো কেন, যাও কেন? অন্তত বৃহস্পতিবার সোমবার থেকে শুরু করেন। আচ্ছা, আপনি মুরব্বী ভাইজান, আপনি একদিনও ছিলেন না এভাবে? তাহলে 15ই শাবান ছিলেন নাকি? এটা তো রাজশাহী নাকি ভাইজান? আমাদের জ্বালাই, আমাদের জ্বালাই নাকি 15ই শাবান ছেড়ে দিয়েছে? আমাদের জ্বালাই যদি 15ই শাবান ছেড়ে দিয়ে থাকেন তাহলে ঠিক হয়েছে। কেন? 15ই শাবান সিয়াম থাকে একটা প্রতারণা। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে হয়, আর জাল হাদিসে বলছে 15ই শাবান। শাবান মাসে 13, 14, 15 থাকতে পাবে না। কে 13, 14, 15 থাকে? 10 মাসে যে বাকি ওই মাসগুলোতে যে 13, 14, 15 থাকে সে শাবান মাসেও থাকবে। যে অন্যান্য মাসে 13, 14, 15 থাকে না সে শাবান মাসেও থাকবে না। শাবান হিসাবে বেশি থাকবে। উসামা ইবনে যায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে গাফেল বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া ইউরফা আমালুনা সায়েম। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে। আমার মনটা চাই আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। এই জন্য তো আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। তার জানা ছিল না সেটা 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এ ধরনের সিয়াম পালন করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি চেষ্টা করেন। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম। আপনি বৃহস্পতিবার সোমবার শুরু করেন, পারা যাবে না? ভুলে এক একদিন খেয়ে নিলেন, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। বৃহস্পতিবার সোমবার এটা চালু হোক। তারপর 6 মাস পরে প্রতি মাসে 3 দিন। প্রতি মাসে 3 দিন করলে একটা লাভ আছে যে বৃহস্পতিবার সোমবার ওর মধ্যে আটকা পড়ে যাবে। তখন এটাও হবে, ওটাও হবে, তখন এটাও হবে,
ওটা হবে, দুটা একসাথে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস চলে আসছে। রমজান মাসের জন্য জরুরি কয়টি কাজ? এক, সাহারি কম খাবেন। দুই, ইফতার কম করে করবেন। তিন, ব্যবসা বাণিজ্য কম করবেন। চার, জুতা স্যান্ডেল কাপড় চোপড় কম কিনবেন। মহিলা মানুষের জন্য তিনটে জরুরি কাজ। এক, অভিমান করা হবে না, অভিমান। দুই, অভিযোগ। তিন, প্রতিবাদ। মহিলারা কয়টা কাজ করতে পাবে না? তিনটা। এক, অভিমান। অভিমান কি জিনিস? গত রমজানে রোজা তো একটা শাড়ি দেওনি, দেখ দেওনি, এবার দিবা, এর নাম অভিমান। অভিমান করলে শয়তান সুযোগ পাবে, এক সময়ে তালাক হয়ে যাবে। অভিমান নেই। অভিযোগ। তোমার বাপ এ কথা বলে, তোমার মা এ কথা বলে, তোমার বোন এ কথা বলে, এর নাম অভিযোগ। প্রতিবাদ। তোমার মা এ কথা বলে কেন? তোমার ভাই কথা বলে কেন? যা বলবে বলুক, দেবর ভাসুর যা বলবে বলুক, বলে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। ননদে যা বলছে বলুক, একবারে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। আর তুমি মুখে বলবা, তোমার লবণ ভাতে চলে তো আমারও চলে, তোমার মোটা কাপড়ে চলে তো আমারও চলে, তোমার চিকন কাপড়ে চলে তো আমারও চলে। তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমি বাগমারার গ্রামের মেয়ে, আমি সাজগোজ করে থাকতে চাই না, যাতে তুমি ভালো তাতে আমি ভালো। এই কথা বলেন আপনি, তাহলে দেখবেন শয়তান চুপটি লেগে চলে যাবে, কোনো উপায় পাবে না। শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেক দিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, বসে দিয়ে বলে, এই শয়তানেরা মানুষকে পাপী করাও, বিকলে রিপোর্ট দেবা। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবো না। হ্যাঁ বলো, আমি অমুককে জেনা করিয়েছি। যা, তোর এটা কোনো কাজই হয়নি। যা হবো না, আমি অমুককে মারামারি করিয়েছি। যাও, এটা কোনো কাজ হয়নি। যা হবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছো। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তার সেবায় থাকবেন। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে আর বল, জি আম্মা বলেন, কি করতে হবে বলেন আম্মা। খালেদা, জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী, গায়ে দেল একবারে, দুনিয়ার ভারী। অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবারে প্রস্তুত। আর শাশুড়ি, আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন। খালেদা, আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000বার মা বলেন তো, দেখা যাক কি হয়। বৌমা কি করে, আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন। নিরাশা হয়েন না, মন খারাপ করিয়েন না। যতই বলি আদেখলার বেটি আদেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে না। আপনি এটা চাঁপে নওমজের ভাষা হয়ে গেল। আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না বৌমার, এই সেই, এই জানে না, সেই জানে না। আর বিহানের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, আমাজান নয়। তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি।
তো সবাই আপনাদের কাছে যাবে, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া পড়ছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এইগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে, 1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা আর উপদেশ বই, আর যে দুয়ার বই থাকে সেটা নেবেন, পুরাতন বই।